সচিব পরিচালক মাহমুদুল হাসান পাঠান। কোভিড-19 কারণে বিভিন্ন দেশ হতে কাজ হারিয়ে প্রায় 5 লক্ষ কর্মী দেশে ফেরত এসেছে। এ সকল কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই রিইন্টিগ্রেশন মডেল তৈরি করা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়া প্রত্যাগত অভিবাসী কর্মীদের মনোসামাজিক এবং অর্থনৈতিক কাউন্সেলিং, আত্মকর্মসংস্থানের সহযোগিতা, আরপিএল এর মাধ্যমে দক্ষতা সনদ প্রদান, তথ্য সমৃদ্ধ ডাটাবেস তৈরি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এই প্রকল্পের মোট উপকারভোগী 2 লক্ষ, যারা 2015 বা তার পরবর্তী সময় বিদেশ প্রত্যাগত। প্রয়োজনীয় কাগজপত্র সহ রেজিস্ট্রেশন পরবর্তী ওরিয়েন্টেশন এবং ওরিয়েন্টেশন শেষে কাউন্সেলিং এর মাধ্যমে কর্মীর চাহিদা নিরূপণ করা হয় এবং চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিষ্ঠানে রেফারেল করা হয় এবং রেফারেল পরবর্তী 13,500 টাকা নগদ প্রণোদনা দেওয়া হয়। ওয়েলফেয়ার সেন্টার পটুয়াখালীর মাধ্যমে 4,685 জন বিদেশ প্রত্যাগত কর্মীকে নিবন্ধন করা হয়েছে, যার মধ্যে 1303 জন হচ্ছে নারী এবং পুরুষ হচ্ছে 3,382 জন। পটুয়াখালী জেলার মোট নিবন্ধিত অভিবাসীর সংখ্যা হচ্ছে 2342, যার মধ্যে নারী হচ্ছে 514 জন এবং পুরুষ হচ্ছে 1828 জন। প্রবাসীদের কল্যাণ এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে কাজ করে থাকে 4টা বিভাগ রয়েছে। একটা হলো বিএমইটি, আপনারা জানেন, ফিঙ্গারপ্রিন্ট অফিস, জনশক্তি প্রশিক্ষণ কর্মসংস্থান ব্যুরো, যেখানকার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশ যেতে হয়। বাইরা এগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে বাইরাটার এইসব প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হলো বয়েসেল, একটা কোম্পানি আছে, একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি কোম্পানি সমস্ত দেশে। আমাদের দেশে প্রায় 2800 কোম্পানি আছে বেসরকারি, আর একটা মাত্র সরকারি কোম্পানি আছে, এটা হলো বয়েসেল। থার্ড হলো প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশে একটা মাত্র মিনিস্ট্রির ব্যাংক আছে, সেটা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী ওয়েজ আর্নার্স বোর্ডের 475 কোটি টাকা নিয়ে এই ব্যাংকটা প্রথম শুরু হয়। এখন হয়তো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে, কিন্তু শুরু করেছে ওয়েজ আর্নার্স বোর্ড। ব্যাংক যেটাই বলুন না কেন এটাই সত্যি। এবং লিকুইড ক্রাইসিসের কারণে ব্যাংক আরো 100 কোটি টাকা আমাদের কাছে চাচ্ছে। আর ফোর্থ হলো ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। এটা আসলে প্রকৃত অর্থে নাম করার কথা ছিল ওটা প্রবাসী কল্যাণ বোর্ড, তাহলে সবাই বুঝতে পারতো। আমরা এটা প্রস্তাব করছি অভিবাসী কল্যাণ বোর্ড। আমার প্রস্তাব হলো মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড হবে এটা, প্রবাসী কল্যাণ বোর্ড। এটা আমরা চেষ্টা করছি, অলরেডি আমাদের সচিব স্যারের এই সভাপতিতে মিটিং হয়েছে, এখানে পাস হয়েছে, এবং এরপরে এটা যদি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে পাস করতে পারি, তাহলে এটা নামটা হবে অভিবাসী কল্যাণ বোর্ড বা প্রবাসী কল্যাণ বোর্ড। তখন এটা বুঝতে সুবিধা হবে। এখন কেন বোর্ড, এটা বুঝতে হবে। বোর্ড হলো আপনাদের মতো যারা বিদেশ গিয়েছেন, তারা প্রত্যেকে যাওয়ার সময় আপনি কল্যাণ তহবিলে, আমরা যারা চাকরি করি তাদেরও কল্যাণ তহবিলে একটা সাবস্ক্রিপশন দিতে হয় প্রতি মাসে, একটা চাঁদা দিতে হয়। ঠিক আপনাদের একটা ফি দিয়ে যেতে হয়, সেটা পরিমাণ হলো 3,500 টাকা। এই যে 3,500 টাকা করে দিয়ে লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাচ্ছে, এই টাকার একটা তহবিল আছে। এই তহবিলের মাধ্যমে এই বোর্ডটা পরিচালিত হয়, বোঝা গেছে? সরাসরি সরকারি অর্থে নয়, এই জন্য এটা বোর্ড। আমি চাইলে এটাকে অধিদপ্তর করতে পারবো না। আপনারা জানেন আমরা 2টা পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা আয় করি। এক হচ্ছে রপ্তানি করে, যেটা গার্মেন্টস পণ্যই একটা বড় অংশ দখল করে আছে, আর রেমিটেন্স। রপ্তানি করে আমরা যে আয় করি, আর যেহেতু আমাদের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে অনেক বেশি, সুতরাং ওই টাকা আমাদের ওই জায়গায় ব্যয় হয়ে যায়। এই রেমিটেন্স থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করে, এটা বর্ণনাতীত পরিশ্রম। তারা যে কি পরিমাণ পরিশ্রম করে, এটা যদি কেউ না দেখে থাকেন, তাহলে এখান থেকে আসলে বোঝা খুব কঠিন। সেই পরিশ্রমের টাকা তারা বাংলাদেশে পাঠান, এবং তাই দিয়ে আমরা ওই আমদানি করার জন্য কিছু যে আমাদের যে শর্টেজ আছে, সেই শর্টেজও পূরণ করি, আর আমাদের কিছু রিজার্ভও জমা। এইভাবে আমাদের ইকোনমি আসলে টিকে আছে। কিন্তু খুব দুঃখজনক বিষয়, এই ভাই ও বোনদের সেভাবে মূল্যায়ন বাংলাদেশে কোনোদিন হয়নি। না বাংলাদেশে সামাজিকভাবে হয়েছে, না রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বর্তমান সরকার এই জুলাই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব, হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আমরা একটা চেষ্টা করছি, একটা প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই সরকার অনেক চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের জন্য একটা লাউঞ্জ ঘোষণা করা হয়েছে। এটি অনেক ধরনের কার্যক্রম হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডেরও কর্মপরিধি বৃদ্ধি পাচ্ছে। আগে শুধু এটা উনি বলেছেন আগে শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল, এখন সারা বাংলাদেশে এটার
একটা প্রকল্পের মাধ্যমে এটা কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। যেটি আমাদের দেশের সবচেয়ে প্যাথেটিক জিনিস সেটা হচ্ছে আমরা সঠিক পথে বিদেশে যাই, তাই না? তিউনিসিয়া বা লিবিয়া উপকূলে যখন নৌকাডুবি ঘটে তখন যখন দেখা যায় যে সেখানে নিউজ আসে যে আমাদের 15 জন বাংলাদেশি মারা গেছে, তখন কিন্তু আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমাদেরই ভাই তারা, এবং তারা ওইভাবে বিদেশে গেছে, কেউ জানেও না এটা যে কোনভাবে যায়, বর্ডার পার হয়ে কিভাবে, এটা আমরা বলতেও পারি না, বা যায় এক উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্য ভিন্ন। এটা আমাদের দেশের একটা চিরায়ত চরিত্র এবং চিরায়ত বৈশিষ্ট্য, এবং আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বছর। এটি পরিহার করার জন্য আমি অনুরোধ করবো যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যেন সেইভাবে একটি প্রচারণা চালায়। এটার জন্য সরকার অনেক চেষ্টা করছে।